Rungsrungmungno muthakjago tonimani amjopungni jarao amhaike rungno muthakjago tonimani bagoi wanajaglake esebai rungsrungmatha esebai tisu thanjaklai rungtang bedakni adong tibes budni kasko ni thani juda juda kai deposition rekati sanmungti saka rungnok muthakjago tonimani logio rungtang bedek hostel tongnai rokno corona test khaina bago sanmungti saka aboni kariba rungnok muthakjago tonimani logio amjopmung rokno muthago tonini bagoibo esepani bukhati koi mungnarka deposition rimanati mothani tangpang kokthuni bisingtege samungti saka corona virus ni jarao haseni porine rokni bagoi wanchunani nangnai o jarao hasteo belake eritanga corona virus tini deposition rithani manjaka esepani tangpang sandiponde ti SU ni tangpang netaji depormana khabai kubun atangro tini deposition rimanti manjane atano koktumatumnane saiknarika আমাদের এই সাংবাদিক সম্মেলন অল্প সময়ের নোটিশে আহ্বান করার মূল কারণ আমরা সকলেই উদ্বিগ্ন আমাদের দেশ এবং রাজ্যের মধ্যে কোভিডের যেভাবে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে প্রতিনিয়ত কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা নতুন করে বাড়ছে এবং এই সংখ্যা প্রতিদিন নতুন নতুন রেকর্ড অতিক্রম করে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি তুলেছিলাম যে এই দ্বিতীয় ঢেউ যখন চলছে তখন রাজ্য সরকারের তরফে ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবিতে আমরা রাস্তায় নেমে আওয়াজ তুলেছিলাম, মিছিল করেছিলাম। তারপর কোভিডের ঢেউয়ের যে বহর সেটা ক্রমশ বেড়েছে, আমাদের রাজ্যে প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। গতকাল ত্রিপুরা রাজ্য সরকার মূলত শিক্ষামন্ত্রী যে কথা জানিয়েছেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই সময়ে বন্ধ রাখা হবে এবং যথারীতি পরীক্ষা যা কিছু আছে শিডিউল অনুযায়ী সেটা চলবে। এটা একটা আশ্চর্যজনক ফরমান আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জারি করেছেন। আমরা সকলেই জানি ইদানিং সময়ে যেহেতু পরীক্ষার মরশুম চলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রায় সবকটারই ক্লাস বন্ধ হয়ে আছে, সেভাবে ক্লাস হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী সে কথা জানেন কিনা জানি না, একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন শুধুমাত্র ক্লাসগুলি বন্ধ থাকবে। এতে আমরা আতঙ্কিত। বর্তমানে স্কুলগুলির মধ্যে প্রি বোর্ড পরীক্ষা চলছে, কলেজ ইউনিভার্সিটির মধ্যে ইন্টারনাল পরীক্ষা চলছে, আগামী দিনে সেমিস্টার পরীক্ষা শুরু হবে। এই রকম একটা পর্যায়ের মধ্যে ছাত্রছাত্রীরা রয়েছে। এখন যা পরিস্থিতি, তাতে করে যদি রাজ্য সরকার সক্রিয় উদ্যোগ গ্রহণ না করে, ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে যদি সর্বাধিক গুরুত্ব না প্রদান করে, তাহলে আগামী দিনে ভয়ঙ্কর ধরনের বিপদ ছাত্রছাত্রীদের উপর এবং সর্বোপরি সাধারণ মানুষের উপর আছড়ে পড়তে পারে। এই ভয় থেকে আমরা দাবি করেছি আপাতত সমস্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু এই সময়ে নতুন করে এই কোভিডের প্রাদুর্ভাবে মানুষ জর্জরিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাই আপাতত পরীক্ষাগুলিকে স্থগিত করা এবং তারপর অবস্থা বুঝে সার্বিক পর্যালোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা গতকালেই আমাদের সংগঠন দুটির পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা সংবাদ মাধ্যম মারফত রাজ্য সরকার এবং রাজ্যবাসী ছাত্রছাত্রীদের নজরে আনার চেষ্টা করেছি। আজকে আমরা তড়িঘড়ি করেই আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা, আমাদের মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সচিবের সঙ্গে
আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি, সাক্ষাৎ করেছি। আমরা যে কথাগুলি তুলে ধরেছি মূলত কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা গভীর দুশ্চিন্তায় ভুগছি যে পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হয়েছে, সেটা এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলি রয়েছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলি রয়েছে এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেই পরীক্ষাগুলি সূচি নির্ধারিত হয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করেছি ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে বিবেচনা করে পরীক্ষাগুলিকে স্থগিত রাখুন। তার সঙ্গে সঙ্গে হোস্টেলগুলির মধ্যে যারা আছেন তাদেরকে কোভিড টেস্ট করিয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যা কিছু নেওয়া দরকার সেই উদ্যোগ সরকারের তরফে নিতে হবে। মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে আমরা একই কথা তুলে ধরেছি। স্কুলের ক্ষেত্রে স্কুলের প্রি বোর্ড এক্সাম চলছে, সেখানে যাতে দপ্তরের তরফে আরও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার প্রশ্ন, সে কথাটি আমরা তুলে ধরেছি। স্কুলের বিভিন্ন হোস্টেলগুলি আছে, সেই হোস্টেলগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদের নিরাপত্তার প্রশ্নে সরকারের তরফে ভূমিকা পালন করা এবং আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিব দুজনের সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম। ওনাদের কাছে আমরা দাবি করেছি যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলি রয়েছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা গ্রহণ করে, সিবিএসসি, আইসিএসসি, এই বোর্ডগুলি তাদের পরীক্ষা আপাতত স্থগিত ঘোষণা করেছে। সেই জায়গায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এখন পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাদের বক্তব্য জানায়নি। আমরা আমাদের সংগঠন দুটির পক্ষ থেকে বলেছি যে অবিলম্বে এই পরীক্ষা স্থগিত রেখে ছাত্রছাত্রীদের যাতে জীবনের নিরাপত্তা, ছাত্রছাত্রীদের যাতে ঝুঁকির মুখে পড়তে না হয় সেই দিক থেকে নিশ্চিত করা। তার সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের কাছে আমরা যে দাবি তুলে ধরেছি, গত কিছুদিন আগে বিভিন্ন প্রকারের ফি সেটাকে পুনর্নির্ধারিত করা হয়েছে, সংশোধিত করা হয়েছে, তাতে কয়েক গুণ করে ফি বেড়েছে। সরাসরি ছাত্রছাত্রীদের উপর এর আক্রমণ হবে না বলেই উনি বলছেন। বিভিন্ন ফি যেগুলি অন্য বোর্ড থেকে যারা টিবিএসসিতে ভর্তি হবেন, মাধ্যমিকে অন্য বোর্ডে ছিলেন, উচ্চ মাধ্যমিক টিবিএসসি বোর্ডের মাধ্যমে দেবেন, এরকম কথাবার্তা ওনারা বলার চেষ্টা করছেন। তো আমাদের বক্তব্য যে এই সময়কালের মধ্যে কোনো ধরনের ফি বাড়ানো চলবে না। এই যে ফি বাড়ানোর একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে, এটা বাতিল করতে হবে এবং এই সংশোধিত ফি আমরা মানব না। এই ফি বাতিল করে পূর্বের যে নির্ধারিত ফি ছিল সেই ফিকে বহাল রাখতে হবে, এই দাবি আমরা জানিয়েছি।